ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الله. وقال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
হে প্রিয় হে নেতা হে রাসূল তোমারই মতো নেতা পেতে দুনিয়া গুল হে প্রিয় হে নেতা হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد জীবনে কোনদিন তুমি মিথ্যা বলোনি ঠিক না বেঠিক জীবনে কোনদিন তুমি মিথ্যা বলোনি তাই তো তোমায় পেতে কাঁদে কাঁদে ধরণী তোমারই মতো নেতা পেলে ফুট সুখের গোলাপ চাপেনি বকুল হে প্রিয় হে নেতা হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى أولاد كماله أشرف الدجى لجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी शहीद जिसे अल्लाह मिले बरौलद कबालिही कशाफत जहाबे जवालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि मजलिस मुहतरम সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাই এবং বাবাজিরা পর্দার অন্তরালে মা বোনেরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام ورحمة الله وبركاته আপনারা সকলে কেমন আছেন الحمد لله সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিলাম যে রব আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এজন্য মহান রবের আবারও শুকরিয়া আদায় করে নিচ্ছি সকলে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ এবং সালাম পাঠ করি মানবতার বন্ধু আখিরি জামানার পয়গম্বর সমস্ত নবীদের সরদার নেতাদের নেতা ইমামদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা সকলে অবগত রয়েছি যে আমাদের সামনে একটি পবিত্র মাস আসতেছে যে মাসটা হলো 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস বলেন সুবহানাল্লাহ এই মাসের নাম কি রমজান রমাদুল মুবারক আমাদের সামনে আসছে আমরা এখন থেকে নিয়ত করব যে কামগুলো আছে এগুলো সেরে নেওয়ার চেষ্টা করব যাতে রমজান মাসে আমাদের শরীরের উপরে চাপ সৃষ্টি না হয় ঠিক না বেঠিক ঠিক সম্মানিত উপস্থিতি আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম সূরা ইনফিতর সূরা ইনফিতরের মধ্য থেকে বাছাই করে যে আলোচনা আমি আপনাদের সামনে নিয়ে আসছিলাম জাহান্নামে যাওয়ার কারণ মানুষকে তো আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছেন জাহান্নামে দেওয়ার জন্য না ঠিক না বেঠিক ঠিক
আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার জন্য মানুষকে পাঠায় নাই, জান্নাতে যাওয়ার জন্য পাঠিয়েছেন। কিন্তু মানুষের কর্মকাণ্ডের কারণে যদি কেউ জাহান্নামে হয়ে যায়, এতে মহান রবের কোনো যায় আসে না। সম্মানিত ভাইরা আমার, গত জুমায় আলোচনা করতেছিলাম মানুষ জাহান্নামে কেন যাবে। এক নাম্বার পয়েন্টে ছিল মহান রবের সাথে যারা শিরিক করে, যারা রব্বুল আলামিনের সাথে শিরিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমার জান্নাত হারাম, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। এই আলোচনা আমাদেরকে শোনাইছি। দ্বিতীয় নাম্বার পয়েন্ট ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন জান্নাত আর জাহান্নামবাসীদেরকে একত্রিত করে দেওয়া হবে, জান্নাত এবং জাহান্নামকে টেনে একত্রিত করে দেওয়া হবে, এই জান্নাতের মানুষগুলো জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফিস সাকার, তোমরা জাহান্নামে কেন এসেছো? এই প্রশ্ন যখন জান্নাতবাসী জাহান্নামীবাসীদের করবে, জাহান্নামের মানুষগুলো বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। তাহলে জাহান্নামে যারা যাবে তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদের জানাই দিচ্ছেন যে মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামীরা বলবে এক নাম্বার কারণ হচ্ছে আমরা দুনিয়ায় নামাজ আদায় করতাম না। ঠিক। আমি আজকে কি জানাজায় বললাম, যেহেতু জানাজার নামাজে তো মানুষ বেশি হয়। ঠিক। ফজরের নামাজে মানুষ পাওয়া না গেলেও জানাজার নামাজে মানুষ বেশি হয়। জানাজার নামাজে এই কথাটাই বললাম যে ফজরের 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ। কয় ওয়াক্ত নামাজ ফরজ বলেন? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে রাসূল আলামিন ফরজ করে দিয়েছেন, হুকুম সীমানা বেঁধে দিয়েছেন। কিন্তু দেখা যায় যে মসজিদগুলোতে মুসল্লির সংখ্যা একেবারে কম। ওয়াক্তিয়া নামাজ মসজিদে মুসল্লি একেবারে কম। তো সম্মানিত হাজিরিন, যদি জাহান্নামে যাওয়ার প্রধান কারণ যদি নামাজ হয়, তাহলে আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি যাদের আছে, আমরা যারা কালেমা স্বীকার করে নিয়েছি, আমাদের জীবন থাকতে আমরা নামাজ ছাড়বো না নামাজ পড়বো? পড়বো। কথা বলেন, নামাজ ছাড়বো না পড়বো? নামাজ পড়বো। নামাজ পড়বো। ঈদের নামাজ আর জুমার নামাজ, ঈদের নামাজ আর জুমার নামাজ পড়বো। যেহেতু এই দুই নামাজের, জুমার দিন সাপ্তাহিক ছুটি, একটু রেস্টের দিন, মানুষজন মসজিদে অনেক আসবে, আমাকে দেখবে, জুমা মোবারক লিখে মোবাইলে পোস্ট করবে, পৃথিবীর মানুষগুলো দেখবে যে এই বেচারা জুমার নামাজ পড়তে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঠিক না বেশি? ঠিক। আপনি কাকে দেখানোর জন্য নামাজ পড়বেন? আল্লাহকে না মানুষকে? আল্লাহ। আমি তো কয়েকদিন আগে আমি মোবাইলে পোস্ট করেছিলাম, আমার বন্ধুরা যারা জুমার দিনের পোস্ট করেন, আপনারা ফজরের নামাজের পোস্টটা করে দেন। শীতের মধ্যে কুয়াশার মধ্যে অনেক কষ্ট করে আরামে বিছানা ত্যাগ করে আমি ফজরের নামাজ পড়তে গিয়েছিলাম। ফজরের নামাজ মোবারক, এরকম বন্ধু পেয়েছিলাম না। এজন্য আসলে আমরা প্রথমে ঈমান এনেছি, নামাজ কন্টিনিউ করি, নামাজ 5 ওয়াক্ত আদায় করি, নিজের ভাগ্যটাকে বদলায় দিই। কেন নামাজ পড়ব? আমার আপনার নবী, সমস্ত নবীদের সরদার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবন বিপন্ন করে দিয়েছেন। নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার আপনার নবী উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করে দিয়েছেন। বন্ধুরা আমার, সামান্য
দাঁতের মধ্যে একটু ছিদ্র হয়ে গেলে, কিছু খাবার ঢুকে গেলে এই দাঁতের যন্ত্রণায় মানুষ পাগল হয়ে যায়। অথচ রব্বুল আলামিনের হাবিব সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে নিজের দান মোবারক শহীদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন শহীদ করে দিলেন? শুধুমাত্র উম্মতের সুবিধার্থে, উম্মত যাতে আরাম আয়েশে নামাজ আদায় করতে পারে, এই জন্য রব্বুল আলামিনের হাবিব এত কষ্ট করে নামাজ প্রতিষ্ঠিত করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সম্মানিত বন্ধুগণ আমার, সেই রাসূলের উম্মত হয়ে শেষ জামানার রাসূলের উম্মত হওয়ার পরেও আমাদের পরিস্থিতি, আমরা নামাজ ছেড়ে দিই, নামাজ ঠিক মতো আদায় করি না। যদি নামাজ আদায় করি, নামাজের মধ্যে এদিকে তাকাই সেদিকে তাকাই, এরকম মুসল্লি আছে না নাই বলেন? অনেক এরকম মুসল্লি খুঁজে পাওয়া যাবে কিবলামুখী হয়ে নিয়ত করেছে, সামনে দিয়ে পিছন দিক দিয়ে গিয়ে যায়, এটা ফলো করে, এটাও দেখে। আবার শুধু তাই নয়, এই নামাজ পড়তে এসে হাসি ঠাট্টা বিদ্রুপ অলসতার সহিত নামাজ আদায় করেন। আল্লাহ নবীর সাহাবা ইয়ামিন সফর করেছেন, তিনি একটি মসজিদের মধ্যে বসে আছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদের মধ্যে বসে আছেন, একজন মানুষ এসে নামাজ আদায় করলো। আল্লাহ নবী সাহাবা বললেন, আমার ভাই, ও আমার বন্ধু, আপনি তো নামাজ আদায় করলেন, আপনি নামাজ আবার আদায় করুন। আবার যখন আদায় করলেন, আবার বললেন সালাম ফিরানোর পরে তুমি নামাজ আবার আদায় করো। আবার যখন নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে আল্লাহ নবীর সাহাবা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার সাথী, ও আমার বন্ধু, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, তোমার নামাজ সেইভাবে হয় না। তাহলে নামাজের প্রতি যত্ন হওয়ার দরকার আছে না? আমরা এটা মুখে শুধু বলি, অনেকে মনে করেন সূরা কেরাত ঠিক হয় না, আত্মাহিয়াত পারে না, দরুদ শরীফ পারে না, দোয়া কুনুত পারে না, তাসবিহ গুলো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, এইগুলো ঠিকমতো পারে না। এরকম এই ধরনের মুসল্লি আমাদের মধ্যে আছে না নাই? আছে মানে আমরা। কিন্তু কোনদিন কোন ইমাম সাহেবকে, কোন আলেমকে একটিবার জিজ্ঞাসা করলাম না, ভাই যে আমার নামাজটা তো আমি এইভাবে আদায় করি, আমার নামাজটা ঠিক মতো হয় না, হয় কি হয় না একটু দেখেন তো। এই প্রশ্নটা আমরা করি না। সম্মানিত ভাই আমার, নামাজ পড়লে সমাজ ভালো হবে, কথা কার? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ। নামাজ পড়লে সমাজ ভালো হবে, নামাজ পড়লে ব্যক্তি ভালো হবে, নামাজ আদায় করলে পরিবার ভালো হবে, নামাজ আদায় করলে রাষ্ট্র ভালো হয়ে যাবে, কথা কার? আল্লাহ। জোরে বলেন কথা কার? আল্লাহ। তাহলে নামাজের পিছনে থাকবেন না নামাজের পিছন থেকে ভাগবেন? নামাজের বিষয়ে থাকতে হবে, নামাজের পিছনে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, নামাজ আদায় করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা এই ব্যাখ্যা কার কাছ থেকে নেব? নামাজ আদায় করলে সমাজ ভালো হবে, ব্যক্তি ভালো হবে, রাষ্ট্র ভালো হবে, পরিবার ভালো হবে। এই ব্যাখ্যাটা আমরা নেব মহাগ্রন্থ আর কোরআন, যেটা রবের পক্ষ থেকে বিশ্ব নবীর উপরে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। সেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর মধ্যে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
আল্লাহু আকবার। মুসলমানদের পরিস্থিতি একটা ডোজ, একটা চায়ের লোভে, একটা সিগারেটের লোভে, লালপট্টু, গোপালপুর, রোড মাছ, লং মাছ, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। যখন এই নেতার পেছনে যায় তখন গলার সাউন্ড বেড়ে যায়, ঠিক আমরা অমুক নেতা, ভয় করি না, বুলেট বোমা ঠিক নাকি? আমাদের নেতা ওই রকম হতে হবে, নেতাও নামাজি, মুসল্লিও নামাজি। যদি নেতা নামাজ না পড়ে তার সাকরেতরা কি নামাজ পড়বে? না। কথা আছে, আগালাও যেমনি যায় পিছনলাও সেমনি যায়। অনেকে দেখা যায় ছোট ছোট কোমল মতো শিশুদেরকে, বাচ্চাদেরকে, এবং জেনারেশনদেরকে নেতা পাঠায়, এক প্যাকেট সিগারেট নিয়ে আসুন তো। যদি নেতা সিগারেট আনতে পাঠায়, তার মুসল্লি যারা থাকবে এরা সিগারেট ছাড়বে, সিগারেট ধরবে, ধরবে, ঠিক আছে না? অবশ্যই। সম্মানিত বন্ধুগণ, তাহলে নামাজের প্রতি যত্নশীল হতে হবে, নামাজ ঠিক মতো আদায় করতে হবে। যদি নামাজ আমরা ঠিক মতো আদায় না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারাকুস সালাত। আল্লাহু আকবার। কার কথা? বিশ্বনবীর কথা। কার কথা? বিশ্বনবীর কথা। নবীজির কথা। যদি নামাজ ছেড়ে দিই, আল্লাহ রাসূল বললেন যে মানুষের শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। অনেক বেনামাজি মারা যায় না, মরে না? মরে। কারণ নামাজি লোকে মরে না, বেনামাজি মরে, নামাজিও মরে। আবার দেখা যায় অনেক সময় এরকম অ্যান্সার আসে যে হুজুর আমি তো নামাজ পড়ি না, ঠিক আছে, কিন্তু নামাজ যে পড়ে সেই তো অন্যায় করে। এটা আছে না নাই? আছে। আমি নামাজ পড়ি না, ঠিক আছে, কিন্তু নামাজ যে পড়ে সে তো অন্যায় করে। অন্যায় করে এই কারণে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সেইভাবে নামাজ আদায় করতে হবে। হবে না? বলেন হবে। নামাজের প্রথম নম্বরে ভুল যেটা আমরা করি, সূরা ফাতিহা এত সহজ সূরা, এত সুন্দর ভাষা, এত ক্লিয়ার ভাষা যে সূরা ফাতিহা আমরা কবে মনের ভুলে শিখিয়ে গেছি, আমরা কিন্তু কেউ বলতে পারবো না যে সূরা ফাতিহা হুজুরের কাছে বসে থেকে তেলাওয়াত করে করে শিখেছি, এটা কিন্তু বলতে পারি না। সূরা ফাতিহা কবে মুখস্থ হয়ে গেছে আমি জানি না, কিন্তু সূরা ফাতিহা মুখস্থ করলাম কোন কায়দায়, কিভাবে করলাম এইটা কিন্তু আমি শোনাই নাই। ওই সূরা দিয়ে, সূরা ইখলাস দিয়ে, সূরা কাউসার দিয়ে, ছোট ছোট সূরা দিয়ে আমি নামাজ আদায় করলাম। এভাবে করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম নাম্বার ভুল করেছি নামাজের মধ্যে, আলহাম ব্যবহার করি। অবশ্যই আলহাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাম মানে আল্লাহর প্রশংসা। আর প্রশংসা আল্লাহ। আমরা প্রশংসা করব কার? আল্লাহ। না শয়তানের? আল্লাহর। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা যদি করতে হয় তাহলে লিপের মধ্যে শুয়ে থেকে করব না মসজিদে এসে করব? মসজিদে শেষ। লিপের মধ্যে শুয়ে থেকে তো আমরা প্রশংসা করব। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু আমরা অধিকাংশই মুসল্লি যারা রয়েছি আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা পৃথিবীর মধ্যে যত ছিঁড়া তেনা খেতা খুদি আছে সমস্ত প্রশংসা ওই ছিঁড়া তেনার আল্লাহ তুমি মালিক। নাউজুবিল্লাহ। এই নামাজ কখনো আপনার অন্যের জমিনের আয় খেলা বন্ধ করতে পারবে না। পারবে না কি বলেন? না।
অন্যের হক নষ্ট করি আমি, এইটা হবে না। হক নষ্ট করবই, চুরি করবই, জিনা করবই, অবৈধ পথে চলবই। এই কারণে চলবো যে আমার নামাজ ঠিক মতো হয় না। আর আল্লাহ রব্বুল আলামিন বলেছেন নামাজই পারে মানুষকে পৃথিবীর সমস্ত ফায়সা কাজ থেকে দূরে রেখে একটা সুন্দর পথে, আল্লাহর পথে পরিচালনা করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ ভগবান বলেন জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো নামাজ। কি বলেন? নামাজ। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ কি? নামাজ। নামাজ। 3 নাম্বার কারণ হলো জাহান্নামে যারা যাবে, আল্লাহ ভগবান বলেন ওয়া মাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান জাহান্নামু খালিদিন ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'adda লাহু আযাবান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো যে ব্যক্তি স্বেচ্ছায় কোন মুসলমানকে হত্যা করে তার শাস্তি হলো জাহান্নাম। তাতে সে অবস্থান করবে। ঠিক না বেঠিক? ঠিক। তাহলে 3 নাম্বার হলো কি করা? মানুষকে হত্যা করা, মুসলমানদেরকে হত্যা করা। আমাদের দেশে তো মুসলমানকে হত্যা করে না বা করেনি, এরকম মানুষ তো নাই। আছে 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 মানে ঘরে ঘরে আমরা দেখতে পেয়েছি বিগত দিনগুলোতে। শুধু নয়, 16 তারিখ থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত মানুষকে, নিরীহ মুসলমানদের উপরে, ছাত্রদের উপরে, আলেম উলামাদের উপরে নির্মম ভাবে গুলি করে, পাখির মতো গুলি করে করে নিরীহ মানুষগুলোকে যারা হত্যা করেছে, সেই মানুষগুলো যদি মারা যায় কোথায় যাবে? জাহান্নামে। জোরে বলেন কোথায় যাবে? জাহান্নামে। যদি এদের ইমামতি কাবা শরীফের ইমাম যদি এদের জানাজা করে, তাও জাহান্নামে। যদি মদিনা শরীফের ইমামদের জানাজা করে, কোথায় যাবে? জাহান্নাম। এজন্য 3 নাম্বার পয়েন্ট হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি স্বেচ্ছায় নির্দ্বিধায় একজন নিরীহ মানুষকে হত্যা করবে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তার ঠিকানা জাহান্নামে, সে জাহান্নামে যাবে। 5 নাম্বার হলো যারা সুদ এবং ঘুষ গ্রহণ করে। জাহান্নাম। এটা তো আমাদের দেশে নাই, আছে? অবশ্যই আছে, মানে ঘরে ঘরে আছে। সুদ এবং ঘুষ ঘরে ঘরে রয়েছে। এখন বলবেন যে হুজুর ঘুষখোর কোথায় পাওয়া যাবে? মসজিদে কেউ ঘুষ দিবে না, দিবে? ঘুষ নেওয়া এবং দেওয়ার জায়গাগুলো হলো থানা, উপজেলা, আপনার চেয়ারম্যানের কার্যালয়। এখানে যদি ইমান যদি এখানে টিকায় রাখতে পারে, মসজিদে আসবে, নামাজ তো পড়বেই, তারপরে সবচাইতে বড় ইমানদার ওখানে হবে যে ব্যক্তিকে ঘুষ দিতে যায় কিন্তু সে ঘুষ খায় না। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে সকলকে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন। সামনে আমাদের মাহে রমজান মাস আসতেছে। মহান রবের কাছে আমরা দোয়া করব, রব্বুল আলামিন যেন আমাদের নেক হায়াত দান করেন, আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমরা যেন আগামীতে 5 ওয়াক্তের নামাজ সহ আমরা রোজা পালন করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।